আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আমাদের ছাদে কতগুলো পুঁই শাক হয়েছে, তো পুঁই শাকগুলো এখন কেটে দিচ্ছে আমার হাজব্যান্ড। এগুলা ভাজি করব। নিজের হাতে লাগানো গাছ, তার উপরে আবার নিজের ছাদে সব কিছু হয়েছে। এত ফ্রেশ, এত ভাল লাগতেছে দেখেই। তো আমি আবার সব সময় এরকম মুগ ডাল ভেজে তারপরে রেখে দেই, যে কোনো কাজে লাগলে তারপরে ইউজ করি। তো আমি দেখলাম যে আজকে মুগ ডালটা আমার শেষ হয়ে গেছে, এ কারণে এখন সবগুলো আবার বেজে নিচ্ছি। সবগুলো বেজে তারপরে রেখে দিব, যখন যেটাতে লাগবে তখন সেটাতে ইউজ করব। আসলে অনেক সময় মনে থাকে না, দেখা গেছে যে রান্না করতে গেলে দেখি যে মুগ ডাল ভাজা নাই, তো সেক্ষেত্রে একটু আলসেমি চলে আসে। এ কারণে আমি সব সময় এরকম করে ভেজে রেখে দেই। তো আমি চলে আসলাম রান্না করার জন্য। দুপুরে রান্না আমি এখন করতেছি পটল দিয়ে, মাছ দিয়ে, সাথে কয়েকটা কাঁকরোল ছিল, ওগুলো দিয়ে দিছি। গরমের সিজন যেহেতু এইসব সবজি বাজারে বেশি পাওয়া যায়, আর তাছাড়া আমাদের এখানে অত একটা ভালো সবজি পাওয়া যায় না। ফ্রেশ সবজি পাওয়া যায় হাটের দিন, তো আমরা সবসময় এই কারণে হাটের দিনেই বাজার করি ফ্রেশ সবজির জন্য। তো সকালের নাস্তার জন্য আবার অন্য চুলায় আমি ভুনা খিচুড়ি করতেছি। আমার বড় মেয়ে আবার ভুনা খিচুড়ি ও অনেক পছন্দ করে। আজকে কয়েকদিন আসলে অনেক প্রেশার যাচ্ছে। আমার মেয়ের যেহেতু পরীক্ষা, খুব ভোরে উঠতে হয়। আগে তো নামাজ পড়ে একটু শুয়ে থাকতাম, বাট এখন তো আর শুইতে পারি না। মেয়েকেও উঠিয়ে দিতে হয়, ছোট মানুষ উঠতে চায় না, উঠতে অনেক কষ্ট হয়। যেহেতু আমরা রাত্র আবার একটু লেট করে ঘুমাই, বাচ্চার পড়াশোনা শেষ করে, তো উঠতে চায় না, ওর অনেক কষ্ট হয়ে যায়, তারপরও আবার উঠে পড়ে। এই দিক দিয়ে আমার মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, আর খিচুড়িটাও হয়ে গেছে। আমি ওই যে ছাদের শাকগুলা কেটে তারপরে এখন এগুলা ভাজি করতেছি। শাকগুলো অনেক কচি ছিল, যার কারণে অল্প একটু শাক ভাজি হয়ে গেছে, আর শাক ভাজিটা অনেক মজা লাগছে। এদিক দিয়ে আবার মেয়ের পরীক্ষার টাইম হয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়া করে সব কিছু রান্না করতেছি। তো ভুনা খিচুড়িটা খাওয়ার জন্য আবার একটু ডিম ভেজে নিচ্ছি। ভুনা খিচুড়িটা শুধু শুধু খাওয়া যায় না, আমি আবার একটু ডিমের সাথে আজকে টমেটো অ্যাড করেছি। তো এই যে আমাদের সকালবেলার নাস্তা। সকালবেলায় গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা, আর কিছুই মনে হয় লাগে না। তো আমি আবার একটু ভর্তা নিয়েছি, সাথে মাছ ভর্তা ছিল। অনেক মজা লাগছে, অনেক টেস্টি হয়েছে। আগের দিন আমি আবার একটু পুডিং বানিয়ে রাখছি। ওই পুডিংটা এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে তারপর বাচ্চাদেরকে খেতে দিব। আসলে আমার বাচ্চারা পুডিং অনেক বেশি পছন্দ করে, ওরা এমনিতে দুধ খেতে চায় না, কান্না করে। তো আমি এ কারণে যখনই দুধ গরম করি তখনই আমি পুডিং বানিয়ে দিই ওদেরকে। ওরা পুডিং, আইসক্রিম এগুলাই অনেক পছন্দ করে। বাচ্চা হয়ে যাওয়ার পরে আসলে নিজের পছন্দ থাকে না। বাচ্চা কী পছন্দ করলো, হাজব্যান্ড কী পছন্দ করলো, তখন সেটার দিকেই নজর দিতে হয়। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে তারপরে শুরু করবেন। আল্লাহ হাফেজ।